বৈচিত্র্য থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের মেলার আজকের যারা আয়োজক কমিটি তারা আজকে উপস্থিত এখানে মেলার জাফর ভাই, জুয়েল ভাই সবাই উপস্থিত আজকে। মাসুম ভাই যদি একটু সবার উদ্দেশ্যে কিছু বলতেন আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা ফিলাডেলিক সোসাইটি অফ বাংলাদেশ 2019 সনে আমরা প্রতিষ্ঠাতা করি, এই ক্লাবকে প্রতিষ্ঠিত করি। তারপর থেকে ডাক টিকিট সংগ্রাহকদের জন্য যতটুকু প্রয়োজন এবং ডাক টিকিট সংগ্রহকে প্রসার করার জন্য যতটুকু প্রয়োজন তার অনেকটুকুই আমরা করার চেষ্টা করছি। বিশেষ করে তরুণ সমাজ এবং স্কুল কলেজ বাচ্চাদেরকে ডাক টিকিট সংগ্রহতে উৎসাহিত করার জন্য, মোটিভেট করার জন্য আমরা প্রতি বছরই অনেকগুলো অনুষ্ঠান করে থাকি। আর শখের বাজারটা হলো ফিলাডেলিক সোসাইটি অফ বাংলাদেশের একটি সিগনেচার ইভেন্ট, যেটা বাংলাদেশের ডাক টিকিট সংগ্রাহকদের যতগুলো সংগঠন আছে তাদের মধ্যে থেকে এই শখের বাজারটা ফিলাডেলিক সোসাইটি অফ বাংলাদেশ সর্বপ্রথম আপনার উদ্ভাবন করে। এখানে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি যেখানে ডাক টিকিটের পাশাপাশি অন্যান্য শৌখিন সামগ্রী যারা কালেকশন করে, যেমন আপনার মুদ্রা, তারপর আপনার কয়েন, কাগজের মুদ্রা, অ্যান্টিক্স, তারপর আপনার ম্যাচ বক্স, বিভিন্ন সুভেনির, এগুলো একটা প্ল্যাটফর্ম করে দিছি যাতে সংগ্রাহকরা একটা নির্দিষ্ট জায়গা থেকে তাদের সংগ্রহের জিনিসগুলো সংগ্রহ করতে পারে, আদান প্রদান করতে পারে এবং একজন আরেকজনকে জানতে পারে। পরবর্তীতে যেটা আপনার আরও অনেক সুযোগগুলো প্রসার করে দেয়, খুলে দেয়। তাছাড়া আপনার অনেক এই সংগ্রাহক ছাড়াও সাধারণ যারা আছেন তারাও এই মেলাগুলিতে স্বতঃস্ফূর্তভাবে আসলে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে তাদের বাচ্চা কাচ্চা এইখান থেকেই অনেক কিছু শিখতেছে এবং শেখার পাশাপাশি আপনার উদ্বুদ্ধ হচ্ছে যে আমিও শুরু করি। তো এইটা একটা, আমি মনে করি যে ফিলাটেলিক জগতে বলেন কিংবা সংগ্রাহকদের জগতে বলেন, এই শখের বাজারটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। একটু সময়টা একটু বাড়ালে মনে হয় একটু ভালো হতো। মানে সময়টা আমরা আসলে সংক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ, একদিনের জন্য করি। এই কারণে দেখা যায় যে শুক্রবার দিনটা যদি অনেক পারিবারিক প্রোগ্রাম আগে থাকে, কিন্তু শনিবার করতে গেলে এই প্রোগ্রামটার একটু ইমেজটা একটু ধরে রাখা যায় না। কারণ দ্বিতীয় দিন আবার দেখা যায় যে অনেকের অফিস আছে, অনেকে আসতে পারে না। আবার যারা আছেন তাদেরও একটা গুছানোর ব্যাপার থেকে যায়, তারপর হলগুলো ভাড়ার একটা ব্যাপার থেকে যায়, এগুলো থাকে। সব কিছু মিলিয়ে ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় 2 দিন এক্সটেন্ড করতে পারি না। তবে চাহিদা থাকে 2 দিন করার জন্য, কিন্তু বাড়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই শখের বাজারটা প্রতি 3-4 মাস অন্তর করি। আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আমরা সবসময় করে আসছিলাম, শিল্পকলা একাডেমি, আর একটু বড় পরিসরে। এবার এই জুলাই এবং আগস্টের প্রোগ্রামের জন্য এখানে বিভিন্ন অনুষ্ঠান চলতেছে তাদের, যার জন্য আমাদেরকে একটু মুভ করে এই মিরপুর এলাকায় চলে আসতে হয়েছে। তবে মিরপুর এই রীতিতে আমরা আগেও একটাবার করেছিলাম, তবে এইখানে খুব ভালো আমরা সাড়া পাই। সংগ্রাহক ছাড়াও আশেপাশ থেকে মিরপুর এলাকার স্কুল কলেজের বাচ্চা কাচ্চা, তারপর গার্জিয়ান, তারা বেশ জমজমাট হয়ে ওঠে। আপনি এখন আসছেন মাত্র শুরুর সময়, যদি দেখেন অডিয়েন্স, খুব ভালো অডিয়েন্স আছে। দেখবেন যে যত সময় গড়াচ্ছে, বিশেষ করে দুপুরের পর এটা আরো বাড়বে। তো আমরা ক্লাব থেকে সবাইকে স্বাগত জানাই যারা আপনারা আছেন, এবং আপনাদের মাধ্যমে যাতে ছড়িয়ে পড়ে যে আমরা আজকাল আমাদের বাচ্চাদেরকে যাতে আমরা উদ্বুদ্ধ করি এই ডাক টিকিট সংগ্রহের মতো একটা বিশাল এবং মহৎ উদ্যোগ বলতে পারেন। কোনো মেলাতে আসলে বাদ দেয় না, প্রতিটা মেলাতে আসে শিল্পকলা একাডেমি, পুরানো ঢাকা, জিপিউতে সব জায়গায় চলে যায়। আমি আর জাফর ভাই চালাই। ঠিক আছে, আমার সেক্রেটারি হিসাবে আগে বলবো যে এটা একটা পার্ট, পিএসবির একটা পার্ট। আমরা প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা একটা কমিটি থাকে, সেই কমিটি আমরা দায়িত্বটা পালন করি। এই ঘটনাটা আমাদের নিজস্ব দায়িত্ব আছে, সার্বিকভাবে আমাদের সদস্যগুলো আছে তারা আমাদেরকে সহযোগিতা করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু বলে নিই, আমরা আগামী মাসে কুমিল্লা একটা 2 দিনের ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি। ভেন্যুটা যদি বলে দিতেন। কুমিল্লা প্রধান ডাকঘর, এটা ময়নামতি ট্যাক্স নামে একটা 2 দিনের একটা ডাক টিকিট প্রদর্শনী হবে। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আর এটা ছড়ে যায়। তারিখটা এখন পর্যন্ত 22-23 অগস্ট আছে, হয়তো বা একটু অদল বদল হতে পারে, তবে 22-23 সম্ভাবনাটা বেশি। আমরা এটা সময় মতো আমাদের প্ল্যাটফর্মগুলোতে জানাই দিই ইনশাল্লাহ। আয়োজক কমিটির ফারুক মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।
বিশুদা সেই সাভার থেকে মেলায় চলে আসছে, দেখতে পাচ্ছেন। মেলায় আজকে প্রথমবার আসলে বিশুদার কেমন লাগছে মেলায় এসে? খুব ভালো লাগছে, দেখার জন্য খুব ভালো লাগতেছে। আমি আরো আসবো, খুব করলো আমি দেখে। আমি জীবনে প্রথম কয়েন কালেক্ট মেলাতে আসলাম, আমি দেখে খুব অভিজ্ঞতা, আমার খুব সুন্দর লাগতেছে পরিবেশ। আমরা নেক্সট যে কোনো জায়গায় প্রোগ্রাম বলে আমি যাবো সেখানে। আচ্ছা আচ্ছা। আপনি কয়েন কি কি কালেক্ট করছেন? আপনি কি কি কয়েন আছে আপনার কাছে? অনেক আছে, মোটামুটি 20-25 আইটেমের আমার কাছে কয়েন আছে, টাকা আছে। আমি আরো সংগ্রহ করার চেষ্টা করতেছি, আরো করবো সংগ্রহ।